হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আজ আমি বিচার চাই কি অপরাধ করেছিল আমার বেটা হাসান বিশে তাকে নালহান করে দেওয়া হয়েছে কি অপরাধ করেছিল আমার বেটা হোসাইন আমি ফাতেমা আজ বিচার চাই আমি ফাতেমা আজ বিচার চাই ও সোনা মানিকেরা আব্বা জান ও ভাই জানেরা ওই জান্নাতের দরজার কাছে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে মাফ করে দিবে সোনাবাড়ি অনেকেই বলতে চাই আমি নুদ্দিল ভাই পৃথিবীর জমিনে ইয়াজিদের কোনো দোষ ছিল না ইয়াজিদ ভালো মানুষ ছিল আমি বলি আল্লাহ যে জান্নাতে ইয়াজিদ যাবে ওই জান্নাতে ওই ব্যক্তিকে দিও আর যে জান্নাতে হোসাইন যাবে ওই জান্নাতে আমাকে দিও জোরে কোন ওই ইয়াজিদকে ভালো বলে মন কিন্তু মানে না এ যুবক আমার সোনা মানিকেরা বাবারা অনেকে বলে ইয়াজিদের কোনো দোষ ছিল না আমি বলি বন্ধু মুহাব্বতের নজর দিয়ে দেখো আল্লাহর হাবিবের নওয়াজা ইমামে হোসেন পাকের কাটা মাথা মোবারক খানা যখন নিয়ে গেছে যুবক আমার এই মাথা খানা দেহ থেকে আলাদা করেছিল যখন রে বন্ধু রে বাবা রে এই দেহ খানাতে যখন মাথা ছিল তখন আপনার কিনা সীমার বুকের উপরে বসেছে তলোয়ার চালাচ্ছে বাবা এই গলায় ছুরি চালায় মোটে তলোয়ার দিয়ে তো আপনার গলা কাটতে পারে না হীরার তলোয়ারটার আগে চোটে সীমার ফেলে দিয়েছে পাথরে লেগে 7 টুকরা হয়ে গেল ওই সীমার ছুরিটাকে তুলে এনেছে তলোয়ারটা তুলে এনেছে কেন গলা কাটতে পারে না পাথর কেটে গেল গলা কাটে নাও হোসেন পাক বলেছিলেন সীমা তুই উঠে যা তুই আমার গলা কাটতে পারবি না তোর জানা নাই আমার নানু বারবার আমার এই গলাতে চুমু দিয়েছে দুনিয়ায় কোন মায়ের লালের ক্ষমতা নাই যে আমি হোসেনের গলা কাটতে পারি জোরে কন্যা সুবহানাল্লাহ এই সোনা মানিকেরা হযরত হোসেন পাক বলেছিলেন আই সীমা তুই উঠে যা আমার বুকের উপর থেকে আমি তোকে আমাকে যদি তুই নামাজ পড়তে সুযোগ দিস তাহলে আমি তোকে একটা কথা বলে যাব ওই কথা হলো এই যে আমার কোন জায়গায় ছুরি চালালে গলা কাটতে পারবি সেটা তোকে দেখিয়ে যাব সোনা মানিকের হাজারে আসওয়াদে আমার রাসূল চুমু দিয়েছেন পৃথিবীর মানুষ বারবার চুমা দেয় যে গলাতে আমার নবী বারবার চুমু দিয়েছেন কারবালার মাটিতে কাটা হয়েছে কারা কেটেছে সীমারের মুখে লম্বা দাড়ি ছিল মাথায় টুপি ছিল হাতে তসবিহ দানা ছিল কেউ কিন্তু আল্লাহ অস্বীকার করেনি নামাজ পড়লি আমার হয়ে গেল আগে ইমাম দেখো তারপর ইক্তেদা করো ইমাম যদি ইয়াজিদ ওয়ালা হয় তার পিছনে হোসাইনি মুসলমান ইক্তেদা করে না তার পিছনে ইক্তেদা করতে হবে ইমাম দেখবা না একজন তার উত্তরের জন্য 100 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন সবাই বলি আমিন আর একজন আম্মা জানের নামে 1000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন নারে তাকবীর আর একজন 100 টাকা দিয়েছেন আর একজন 100 সুবহানাল্লাহ আর একজন 50 আর একজন 50 তাহলে মশিয়ার আর মকসুবুর মাইক সেট আগামী বছর ইনশাআল্লাহ একসঙ্গে করে একজনের হাত ভেঙে গেছে মশিয়ারে বলে আগামী বছরে যা মাইক সেট লাগবে আমরা দুইজনেই দেব আপনারা খুশি না বেজান আল্লাহ যেন ওনার হাতটাকে শেফায়ে কামেলা দান করেন খুব তাড়াতাড়ি সবাই বলি আল্লাহুম্মা আমিন এখনকার যা পরিস্থিতি যদি একটু জ্বর হয়ে তা ডাক্তার দেখেন না আর কাশলে তার উপায় নেই কথা বুঝেছেন কাশলে তো আর উপায় নেই মফিজুল শাহজি 1 বস্তা আলু আল্লাহ কবুল করেন সাকবার মোল্লা 1000 টাকা আবার গোপন দান আর একজন 10 কেজি গোশত কত হলো 1 কুইন্টাল 40 শফি শাহজি 100 টাকা মুজাফফর ভাই 200 টাকা আর একজন গোপন দানে 1000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি অনেক দিয়েছেন আর লেট করব না তাহলে ইমাম হোসেন পাকের গলা কেটে আসরের নামাজ পড়েছে জামাত করে তারা কারা আমার
ইসলামের ক্ষতি মুসলমান যত করেছে অন্য জাতি করেনি। কেন 72 দল? আমার নবী 72 দল জাহান্নামে যাবে, মানে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধর মধ্যে যাবে না, এই মুসলমানের মধ্যেই 72 দল হবে, কলেমা পড়নেওয়ালার মধ্যেই 72 দল হবে, তারাই জাহান্নামী হবে। রাসূলুল্লাহ বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব জাহান্নামী একটি দল ছাড়া। ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। জোরে বলে ইয়াজিদ, অনেকে রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি বলি আল্লাহ ওই ইয়াজিদের পাগল আর আমরা হুসাইনের পাগল। যদি তুমি বলো যে ইয়াজিদের কোনো দোষ নাই, আমি বিনয় করে বলবো, যখন হুসাইন পাকের অনেক কথা আছে শুনবেন কারবালার ঘটনায়, হুসাইন পাকের মাথা মোবারক যখন নিয়ে যাওয়া হলো দামেস্কে, এক কথায় ইয়াজিদের কাছে, ইয়াজিদ এই ঠোঁটে লাঠি দিয়ে গুঁতো দিচ্ছে হুসাইন পাকের, দাঁত ভেঙে দিল। ওরে যে ঠোঁটে নবী কামলিওয়ালা বারবার চুমু দিয়েছিল, সেই ঠোঁটে তুই লাঠি দিয়ে গুঁতো দিয়েছিস, দাঁত ভেঙে দিয়েছিস, ইয়াজিদের দোষ নাই? তুই দোষ খুঁজে পাচ্ছ না? ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি। শুধু তাই, আওলাদে হুসাইন পাককে সিরিয়ার মাজারে অপমান করা হয়েছে, ঘুরানো হয়েছে, দেখানো হয়েছে, দেখো ইয়াজিদের বিদ্রোহ করেছে বলে আজ হুসাইনি আওলাদ তার অপমানিত, লাঞ্ছিত, বহিষ্কৃত। দোষ নাই? সোনামানি ইয়াজিদের এই লম্বা দাড়ি, সেও নামাজি, সেও পরেশগার, সেও আল্লাহ মানত, সেও নবী মানত, মানেনি আলে পাককে। আলে পাক মানো, এই আলে পাকের আওলাদকে মানো। আলে পাক মানলে কিভাবে কি হবে বাবা? আলে পাকের আওলাদ যারা হক্কানি মুর্শিদ, তারা ওই হুসাইন পাকের সন্তান। ইমাম জাইনুল আবেদিন, ইমাম মুসা কাজিম, ইমাম জাফর সাদিক, ইমাম বাকার, হে বাবা ইমাম হাসান আসকারি, 12তম ইমাম মেহেদী জগতে আসবেন। যারা মুর্শিদে কামেল, তারা সব সেই হুসাইনি আওলাদ। তাই এই বায়াতি সিলসিলাটা হুসাইনির কাছে গিয়ে লাগে, ওখান থেকে নবী পাকের কাছে গিয়ে আপনার মিল হয়ে যায়। তাই আমরা বলি আমরা হুসাইনি মুসলমান। জোরে বলে। আর যারা দুশমন, এদের সাথে আমাদের কোনো লিঙ্ক নাই, যতই নামাজ পড়ুক। তুঝসে আর জান্নাত সে, যে গজলটা প্রথম বলেছিলাম তার এক আশার বলে ইনশাআল্লাহ সালাতু সালাম পড়ব। सैयदे आलम नबी जी आखिरी जमाना, उम्मत की ताराइते नबी दिलेन रबाना। শোনয় গো ওয়াহাবি নাদান, নবীজিকে বলিস তোরা ভাইয়ের সমান। নাউজুবিল্লাহ বলেন। শোনয় গো ওয়াহাবি নাদান, নবীজিকে বলিস তোরা ভাইয়ের সমান। নবীজির জুতার সমান, নবীজির জুতার সমান হতে পারবি না। উম্মত কি তারাইতে নবী দিলেন রবানা। ঠিক কিনা বলুন? জিবরিল যাচ্ছেন না, নবী পাক যাচ্ছেন, জুতা মোবারকও যাচ্ছে। মুসা নবীকে আল্লাহ বলেন, জিবরিল এ মুসা নবী তুর পাহাড়ে আসার আগে জুতা মোবারক খোলো। আর আমার নবীকে বলেন জুতা পরে এসো। জোরে বলেন। তাহলে আমার নবীর পাওয়ার কত, তার জুতা মোবারকার পাওয়ার কত। এ বাবা, দাদা হুজুরের পাওয়ার কত, দাদা হুজুরের জুতা মোবারকার পাওয়ার কত। আল্লামা হুজুর তার জুতোগুলোকে বহন করে ঘুরেছেন, সব জুতো এক
নয় রে বাবা, সব মানুষ এক নয়। আগে দেখো কোন মানুষের সঙ্গে সম্পর্ক হয়েছে। এ বাবারা চামড়া তৈরি, জুতো তৈরি করেছে, আবার একই চামড়া কোরআন শরীফের মোলাট হয়েছে, ও মানুষের সিনায় ঠাই পায়, মানুষ চুমা দেয়, কোরআনের সঙ্গে সংযুক্ত হয়েছে। একই ভাটাই তৈরি হয়েছে, 2 নাম্বার পিকে এনে পায়খানা ঘর বানালেন, আবার একই ফরমের ইট এনে মসজিদ বানালেন। এখানে নামাজে সেজদা হয় আর ওখানে বসে টাট্টি করা হয়। সম্পর্ক যেমন কাজ হবে তেমন। হে যুবকেরা আমার, আমাদের এই জন্য বলছে সম্পর্ক ভালো করো, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করো। আমাদের সম্পর্ক আল্লাহর ওলিদের সঙ্গে, সরকারে আলা হযরতের সঙ্গে, বাবা মুজাদ্দিদ আল ফেসানির সঙ্গে, মাইনুদ্দিন চিশতি আজমিরির সঙ্গে। আব্বা আমার, আমাদের খারাপ হবে না ভালো? সম্পর্ক যেমন কাজ হবে তেমন। আল্লাহ যেন আমাদের এইভাবে সম্পর্ক রেখে ঈমানটুকু নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। সবাই বলে আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্বাসি আমার মজেদা বিবি 1000 টাকা, মজেদা বিবি 500 টাকা, আর মায়েরাই অনেকগুলো টাকা দিয়ে পাঠিয়েছেন, আর খুচরো টাকা। আর আগামী তো 100 করে টাকা দেবেন, মাশাআল্লাহ, খুশি না বেজার? আচ্ছা, এটা রুমাল দান তো দেখি, আমার আব্বা জানা 10-20 টাকা যে যা পারে দেবে অবশ্যই। যদি কোন সুবহানাল্লাহ। নবী বংশের ওলি তুমি, সানজারেতে জন্ম হয়, পিতৃরাজকে পরাস্ত করে আজমিরকে করিলেন জয়। লক্ষ লোকে তোমায় দেখে কলেমা পড়ে তখনই, মাইনুদ্দিন নামখানি। জোরে বলুন বাবা আমার। মাশাআল্লাহ, আগামী বছরের জন্য প্রায় 120 থেকে 30 জনের মতো আমার আম্মা বোনেরা আছেন। সবাই 100-200 করে দিবেন আগামী বছর জালসার জন্য। এবারও দিয়েছেন, আগামীতে দেবেন। আল্লাহ যার বিয়ে হয়েছে তার স্বামীর সাথে মহব্বত ও শাশুড়ি বৌমাতে মিল মহব্বত দান করো। জোরে বলি আমিন। যার বিয়ে হয়নি মনের মতো স্বামী দাও, আরো জোরে বলেন আমিন। আল্লাহ যে মাধ্যমিক পরীক্ষার্থী আছে, আল্লাহ ভালো রেজাল্টে যেন পাশ করতে পারে। স্কুল খুললে আর একজন 100 টাকা আল্লাহ। বাবা এই রুমালে একেবারে ফ্রি দেবেন না, 10, 20, 50 যে যা পারেন একটু দেন, দিয়ে শামিল হন। এখনই দোয়া হবে। বাবা এই রুমালতেই এক্ষুনি ওই মাথা চলে গেল, তার মানে দান খুব হচ্ছে, আমি বুঝতে পারছি, বুঝতেছেন? খুব হচ্ছে। নবী নবী গজলটা বলতে হবে, ও আল্লাহ, নবী নবী গজলটা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ নবী নবীটা বলি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। হয়নি সুবহানাল্লাহ। चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है, चाँद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी, फज़ाओं की वो रंगीनी हवाओं की वो नगमगी, फज़ाओं की वो रंगीनी हवाओं की वो नगमगी है, कितना प्यारा नाम भी नबी 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 नबी। जमी बने जमा बने मकी बने मक्का बने चुनी बने चुनाव बने वो वजही कुन फिका बने। कहा ये मैंने आए खुदा ये किसके सदक़े में बनाओ, कहा ये मैंने आए खुदा ये किसके सदक़े में बनाओ, तो गैब से निदा मिली नबी 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 नबी। जोरे बोलून
39টি মুসলমান, ওমর ফারুক বলেন 40টা হতে দেব না। আল্লাহ বলেন ওমর চেঁচাস নে, তুই তো 40 নাম্বারের মুসলমান। জোরে বলেন। चले कत्ल को उमर कहा, किसी ने रोको कर कहा, चले हो और किधर में सांसें हैं क्यों अर्श पर, जरा बगिन किलो खबर फिदा ये वो रसूल पर, जरा बगिन किलो खबर फिदा ये वो रसूल पर, वो कह रही है हर घड़ी नबी 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 नबी। জোরে বলুন সুবহানাল্লাহ। আই ওমর কোথায় যাবে? তোমার বোনের খবর লাও, সে যে নবী নবী করছে। ওমর বলে কাউকে বাঁচিয়ে রাখবো না, মেরে ফেলবো। কোরআন শরীফ শুনলেন আর তিনিও নিজে নবী নবী করতে লেগেছেন। জোরে বলেন। चले उमर बहन के घर गजब में सोच सोच कर और आएंगे हम उनका सर जो है नबी के दीन पर, सुनाए जब कुरान को खुदा के उस बयान को, सुनाए जब कुरान को खुदा के उस बयान को, उमर ने भी कहा यही नबी 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 नबी। ज़ुल्कन सुबहानाल्लाह। আব্বা আমার ফুরফুরার আওলাদ একটি কথা বলে গেছেন, রাজনীতি। আমি আপনাকে সারমর্ম কথা বুঝাই। সব থেকে ভালো খাবারের নাম কি? রাজসিক খাবার। সব থেকে সুন্দর পথকে বলে রাজপথ। সব থেকে ভালো পোশাককে বলে রাজ, ভালো টোপ রাজ টোপ, রাজসিক পোশাক। খাবার ভালো হলে রাজ খাবার। সব থেকে ভালো নীতিকেই বলে রাজনীতি। কোরআন হাদিস যেটাকে সমর্থন করে তাকে বলে রাজনীতি। আর এখনকার মানুষ রাজনীতি নাম আর ফেরাউন ও নমরুদ নীতি চালায়। এই নাম দেওয়া ছিল কুনীতি, নাম দিয়েছে রাজনীতি। আসলে রাজনীতি কোরআন শিক্ষা দেয়, রাজনীতি হাদিস শিক্ষা দেয়, রাজনীতি নবী শিক্ষা দেয়। দাদা হুজুর পীর কিবলা রাজনীতি করেছেন কোরআন ও হাদিসের দায়রাতে। আর এখনকার যে রাজনীতি চলছে চোর, এ রাজনীতি আল্লাহর ওলিরা করেননি। কথা বুঝতে পারছেন? এ চোর রাজনীতি চলে না। আর আমাদের মেম্বার প্রধান এলাকাবাসী যাহা করে এ রাজনীতি না, এর নাম হলো দুর্নীতি। এর নাম রাজনীতি দেওয়া ভুল। রাজনীতি তাকে বলে কোরআন ও হাদিস যাকে সমর্থন। আমার কথায় রাগ করলে কিচ্ছু যায় না, না হয় ডাকবেন না। আপনার দাওয়াতের আশায় আমি ওয়াজ করতে আসিনি। তবে একটাই, আমি নবীওয়ালা ওলিওয়ালা। যারা নবী তারা আমার, যারা আউলিয়া তারা আমার। যারা ওলির দুশমন, নবীর দুশমন, সে আমারও দুশমন। আমার বাপ হলেও সে আমার দুশমন। জন্ম দিয়েছে বলে বাপ তাকে বলি, আর কিন্তু কোন সম্পর্ক তার সাথে নাই। কেন? বাপ আমার নয়, মা আমার নয়। নবীর যদি তুমি হও তাই তুমি আমার। কি মোহাম্মদ সে वफा तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। আর যিনি আমার নবীর সঙ্গে দুশমনি করেছে, ওলি আল্লাহর সঙ্গে দুশমনি করেছে, আমি বুক থেকে বলি সে আমার দুশমন। এর পিছনে সালাম দেওয়া, এর পিছনে ইক্তেদা করা, একে সালাম দেওয়া জায়েজ নাই। এর সাথে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নাই। যে নবীর দুশমন তার সাথে মেয়ে বিয়ে দেওয়া হারাম। যুবক যারা আছে ঠিক তাদের সঙ্গে মুসলমান আর মুসলমানের আয়না, এক মুসলমান আর এক মুসলমান আয়না। তাই বলি ইয়াজিদি মুসলমান না, হুসাইনি মুসলমান, হুসাইন মুসলমানের আয়না। ইয়াজিদি মুসলমান, হুসাইনি মুসলমানের আয়না নয়। কথা বুঝতে পারছেন? যাকে তাকে আপন ভাববেন না, যাচাই করে আপন ভাববেন। এখনকার সমাজে আলেম চেনা বড় মুশকিল।
আমি আমিনউদ্দিনকে আগে আনার আগে বারবার ভাবুন, আমিনউদ্দিন যদি ওলি মাখা হয়, নবী মাখা হয়, আপনারা যদি হন ডাক দেবেন। আর যদি মনে করেন না আমিনউদ্দিন ওয়াজ শুনে কি চিনতে পাচ্ছেন না, আমি ওয়াহাবির দাওয়াত নেই না, গোল আলু মার্কা বক্তা আমি না। ওয়াহাবির দাওয়াত নিলে ভরে যেত, কত দাওয়াত কাটতে হলো। যেখানে সালাম নাই, দরুদ নাই, কিয়াম নাই, সেখানকার জালসা আমিনউদ্দিনের জীবনে নাই, না করেছি না আগামীতে করব। ওরা যদি 5 তলা বিল্ডিং বানিয়ে দেয়, তাদের জালসাতে আমিনউদ্দিন পাও দেয় না। কথা ভালো করে বুঝবেন। আমার বক্তব্য, ঈমান ঠিক করুন, আকীদা ঠিক করুন, যতটুকু নামাজ পড়বেন ওই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ঈমান যদি খারাপ হয়, আপনার নামাজের কোনো মূল্য নাই। বাবা এ পর্যন্ত আসুন সালাম পড়বো। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া রাসূলুল্লাহ কলেমায় আছে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব দরদি গো উম্মতের দরদি নবীজি আমার, মরণে কালে যে একা কবরে শুইব একা, হাসরে উঠিব একা, পাইছে নবী আপনারি দেখা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গুনাহগার উম্মতি বলে দিও না, দূরে ঠেলে কোন পথে যাব যে চলে দিবেন ঠাই কদমের তলে ইয়া নবী وعليك يا حبيب سلام وعليك صلوات الله يا رب سلم وسلم دائما على نبيك خير
বাবারা জনাব 500 টাকা আর সাহেব আলী 500 টাকা আর একজন গোপনে 2000। আপনাদের কাছে বিনতি ভাবে কমিটির তরফ থেকে নিবেদন, আপনারা কেউ রাস্তায় থাকবেন না, ভিতরে ঢুকুন এবং সুন্দরভাবে বসুন। আপনাদের তাবারক দেওয়া হবে, এরপরে দোয়া হবে। অনেক দূর দূরান্ত থেকে এসেছেন নবী পাকের ভালোবাসায়। আমি আমিনুদ্দিন খাকসার গুনাহগার কিছুই না, আমার কোনো দাম নাই। আপনারা রসুলের ভালোবাসায় এসেছেন। রাত 1টা বেজে গেছে, তাও আপনারা বসে আছেন। 12টায় ছেড়ে দেওয়ার কথা, 1টা পার হয়ে গেলে আমি না ছাড়িনি। আপনারা আছেন, তাও আছে। কথা বুঝেছেন? যে যাই হোক বাবাজি আমার, রাস্তায় না বসে ভিতরে বসুন, তাবারক আপনারা দিন। আর আপনাদের কাছে অনুরোধ করব, সূরা ফাতিহা 3 বার, বিসমিল্লাহ সহ 10 বার, কুল হু আল্লাহু আহাদ মানে সূরা ইখলাস 11 বার দরুদ শরীফ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ কুল হুয়াল্লাহু আহাদ। কেউ ডবল নেবেন না, ডবল নিবেন না, আর একজনকে নেওয়ার মতো সুযোগ করে দিবেন। আর কথা কম বলে আস্তে আস্তে নিন, যেহেতু কমিটির ভাইদের দেওয়ার মতো সুযোগ দিন। সহযোগিতা সহানুভূতি সবাই দেখান, যেহেতু জালসাটা আমাদের সকলের, নবী আমাদের, নবী দিবস সকলের, নাকি গো বাবা? জি, যাই হোক বাবারা, আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে যে জিনিসগুলো বলেছি, আয়াতে কারিমা কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তাহকিক के तुम्हारे पास आया है एक नूर और रोशन करने वाली किताब। বাবাজি, আরো আমি আপনাদের কাছে পড়েছিলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফিহিম রাসূলা। আল্লাহ পাক বলেন, मैंने মুমিনোं पर এহসান কিয়া, আমি আল্লাহ মুমিনদের প্রতি দয়া করেছি, তাদের মাঝে আজমত ওয়ালা রাসূল প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরো আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মাম্মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাবারক নিতে থাকেন, কথাটা শুনতে থাকেন, দেওয়ার হলেই দোয়া হবে। মাম্মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যারা আমার আলে পাকের মহব্বতে মৃত্যুবরণ করেছে তারা মুমিন মৃত্যুবরণ করেছে। মাম্মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার আলে পাকের মহব্বতে মৃত্যুবরণ করেছে তারা শহীদের দরজা পেয়েছে। জোরে বলে আলে পাককে ভালোবাসুন,